দিয়ে সুন্দর সুললিত কণ্ঠে বক্তব্য দিয়ে ওয়াজ করে কিছু টাকা কামাই করে চলে যাব, এটা আমাদের কোনো মকসুদ উদ্দেশ্য নয়। কথা ঠিক কিনা? আমার আব্বা ওদেরকে আপনারা জানেন, উনি ওয়াজের মাহফিলে আসতেন, কিছু লোক ওনার মাহফিলে আসতো না, গলা ভাঙা হুজুর কি ওয়াজ করবে। নাউজুবিল্লাহ বলে। আগেকার ট্যাবলেট গুলো কভার ছিল না, আগেকার যে ট্যাবলেট গুলো ছিল আগেকার, এমনি ট্যাবলেট গুলো খোলা ছিল, অল্প 2-4টে ট্যাবলেট খাইলেই কাম হতো। কথা ঠিক কিনা? আর জ্বর ছাড়লে কুইনান ওষুধ খাইলে তিতা। কথা ঠিক কিনা? হ্যাঁ, বর্তমান সব ঔষধের কভার তৈরি হয়েছে। হ্যাঁ, তিতা না মিটে কিছু বুঝা যায় না। কথা ঠিক কিনা? তো কথা হলো, আল্লাহ পাক মানুষকে তৈরি করেছে নদী আদর করে। সুবহানাল্লাহ। মানব জাতি আল্লাহ পাকের মুহাব্বতের জাতি। কর না সুবহানাল্লাহ। আপনারা কি এতে খুশি না বেজার? খুশি। সমস্ত কিছু হয়ে যা, ওটির উপরে আদর মুহাব্বত কি বেশি লাগবে? আর তো মিস্ত্রি এমন সুন্দর করে এদা দিয়ে স্বর্ণকার একটা গহনা তৈরি করছে, কত সুন্দর করে বানাইছে, আবার ফিনিশিং করিয়ে আবার সুন্দর করে, হ্যাঁ, ওটাকে আবার পরিষ্কার করছে, স্পিড দিয়ে ঘষিয়ে কত সুন্দর করে। ওই জিনিসটার উপরে মায়া আছে না? না। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ পাককে বললেন, আল্লাহ এরা 1000 বার আমাকে কষ্ট দিয়েছে, মারতে মারতে আমার জানটা শেষ করে দিয়েছে। আপনি এই পৃথিবীতে একটা কাফেরকেও দুনিয়ায় রাখবেন না। এই কথা যখন বলছে, আল্লাহ পাক তার জবাবটা ডাইরেক্ট দেন নাই, ওনাকে বললেন, বাবা কিছু হাড়ি পাতিল, কিছু সুন্দর করে কিছু জিনিস তৈরি করো, হাত দিয়ে সুন্দর করে তৈরি করতে হবে। করার পরে বলছে, এগুলো ভাঙো তো তুমি। আল্লাহ এত সুন্দর করে বানিয়েছি, এগুলো ভাঙার তো মনে চায় না। সুবহানাল্লাহ। এই জিনিসটা তো ভাঙার আমার মনে চায় না। এই বান্দা নূহ, ওনার আসল নাম হলো আব্দুল গাফফার। কর না সুবহানাল্লাহ। 1466 বছর বয়স ওনাকে আল্লাহ পাক দান করেছেন। সন্ধ্যায় এই মাইকটার আওয়াজ ভালো ছিল, এখন এরকম হয়েছে কেন? 1466 বছর হায়াত আল্লাহ পাক দান করেছেন। 1000 বছর তিনি নবুয়তি করেছেন। 1000 বছর পর্যন্ত কাফের মুশরিকেরা তাদের কাছে দাওয়াত দিতে গিয়েছিলেন। যখন এই দাওয়াত দিতে গিয়েছিলেন, ওনার উম্মতেরা ওনাকে পাথর মেরে মেরে এমন অবস্থা করেছিলেন, শরীরে ক্ষত বিক্ষত করে শরীরের উপরে 12 হাত পর্যন্ত পাথরের স্তূপ করে দিয়েছিলেন। আর নূহকে দেখা যায় না, দেখা যায় না। ওরা সবাই একত্রিত হয়ে পরামর্শ করত, আজ থেকে আর নূহ আমাদের বাড়িতে যাবে না, আমাদেরকে বিরক্ত করবে না। বিরক্ত করতে গিয়েছে না, ওই সমস্ত লোককে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের মেহমান বানার জন্য গিয়েছিলেন। কি বলেন? সে যুগে লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়াল্লাহ। সুবহানাল্লাহ। সেই যুগের নবী কলেমা ছিল তার উম্মতের, লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়ুল্লাহ। কন্না সুবহানাল্লাহ। তারা কলেমা পড়ে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আমার নবীর উপরে পবিত্র কলেমা শরীফ এসেছে। কলেমা তৈয়ব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা, বেশি আলোচনা করব না, 1 ঘন্টার ভিতরে আল্লাহ পাক যতটুকু তৌফিক দান করেন। বেশি দীর্ঘ আলোচনা করব না, আপনারা সবাই ক্লান্ত, আমিও অনেকটা ক্লান্ত, বুঝতে পারছেন। আমার আলোচনা অনেক শুনেছেন। এলাকাবাসী পাখিরা মাইকের আওয়াজ যতদূর যায়, আমি আপনাদের আল্লাহর হস্তে দাওয়াত দিচ্ছি। বাবাজিরা, আমার ভাইরা, মা বোনেরা, মাহফিলে আসুন। মা বোনেরা, পর্দার ভিতরে থেকে মনোযোগ দিয়ে দুটো কথা শুনে আমল করার জন্য, আখিরাতের মহামুক্তি নিলেম অর্জনের জন্য একটু বসুন। আল্লাহর বান্দা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বেহেশতের বাগানে আসে। আখিরাতের মহামুক্তির ইলম অর্জনের জন্য যদি কোনো বান্দা বেহেশতের বাগানে আসে, উলামায়ে কিরামের মজলিসে আসে, মাইয়াজিউনা ইলা বাবে আলেমিন, কোন বান্দা যদি আলেমের মজলিসে আসে, আলেমের দরজায় আসে, আলেমের কাছে এসে ইলম অর্জনের জন্য, আখিরাতের মহামুক্তির ইলম অর্জনের জন্য বেকুল্লে কাদামেন ইবাদাতা সানাতিন কোন সুবহানাল্লাহ। প্রতিটা কদমের বিনিময়, যখন আপনি ঘর থেকে বাইরে হয়েছেন, একটা পা ফেলেছেন, 1 বছর নফল ইবাদতের সওয়াব আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে আপনার আমলনামায় লিখে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মাইয়াজিউনা ইলা বাবে আলেমিন, মদিনাতুন ফিল জান্নাহ, ওই বান্দা আখিরাতের মহামুক্তির ইলম অর্জনের জন্য উলামায়ে কানিদের মজলিসে আসে, আখিরাতের মহামুক্তির ইলম অর্জনের জন্য। ওই জান্নাতের মধ্যে, বেহেশতের মধ্যে একটা করে নূরের শহর আল্লাহ পাক দান করে। সুবহানাল্লাহ। এই হাদিসটা বুঝতে পারছেন, 4টা ফজিলত বর্ণনা করেছেন। আল্লাহ পাক কসম খেয়ে বলেছেন, কন্না সুবহানাল্লাহ। হাদিসে কুদসি, কন্না সুবহানাল্লাহ। কোন বান্দা যদি, সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি হাঁটিয়ে হাঁটিয়ে আসে, তাদের জন্য আমরা বুঝলাম, কেউ যদি কোন বাহনে আসে, নৌকায় আসে, মাহফিল শোনার জন্য মোটর সাইকেলে আসে, কোন যানবাহনে আসে, তাদের জন্য কি হইতে পারে, কি ফলাফল হইতে পারে? অনেক দূর থেকে এসেছে, তাদের জন্য আল্লাহ পাক কি কোনো ব্যবস্থা করেন নাই? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, আমার কিছু স্পেশাল ফেরেশতা আছে, তারা ফিতা ফেলিয়ে দিয়ে কদম হিসাবে হিসাব করে তাদের আমলনামায় নেকিগুলো, তাদের আমলনামায় আল্লাহ পাক লিখিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 4 নম্বর হলো শাহাদাতুল মালায়েকা, তো সমস্ত পৃথিবীর সমস্ত ফেরেশতা তার জন্য সাক্ষ্য দেয়। বুঝতে পারছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলো যারা মাহফিল শোনার জন্য এসেছে, তাদেরকে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই যে কলেমাটুকু পড়লেন, এর রেজাল্ট কি, এর ফলাফল কি বলবো? লাউকানা জাবাদুল বাহরে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোন বান্দা আল্লাহর পবিত্রতা তাসবিহ তেলাওয়াত করে, এই বান্দার জন্য আল্লাহ পাক ওই বান্দার জন্য সমুদ্রের যত ফেনা আছে এই ফেনার তুল্য যদি তার গুনাহ হয়, এই তাসবিহ পাঠ করার সাথে সাথে আল্লাহ পাক ওই বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার নামে মামলা আছে, আর ম্যাজিস্ট্রেট আপনার মামলাটা খালাস করে দিল, আপনি কি খুশি হয়ে বাড়ি আসবেন না বেজার হবেন? খুশি হবে। আমরা কি সবাই আল্লাহর কাছে অপরাধী কিনা? অপরাধী। আল্লাহর কাছে ঋণী কিনা বলেন তো? পৃথিবীর বুকে যখন পদার্পণ করেছি সেদিন থেকে কত নিয়ামত খেয়েছি, একটা নিয়ামতের হিসাব যদি আল্লাহ পাক চায় দিতে পারবো কি বলেন তো দেখি? আমরা সবাই আল্লাহর কাছে ঋণী। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাফসীরে রুহুল বয়ানে বর্ণনা করেছেন হযরত ইসমাঈল হক বারেজপুরি রাহমাতুল্লাহ আলাইহি একজন আলেম, এমন আলেম ছিলেন দুনিয়ার সব কিছু কাজ কর্ম সব ছেড়ে দিয়ে ওই পাহাড়ের চূড়ার উপরে উঠিয়ে সেখানে নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তেলাওয়াত করে, রোজা রাখে, আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে সে নিয়োজিত ছিল। যখন মালাকুল মউত তার জীবনের সময়টুকু শেষ হয়ে গেছে, আয়াত শেষ হয়ে গেছে, আল্লাহ পাক নির্দেশ করেছেন আমার বান্দাটাকে মাফ, তাকে জানটা নিয়ে এসে তাকে জান্নাতে পৌঁছাইয়া দাও। আল্লাহ পাক এই নির্দেশ করলেন আমার বান্দাটাকে, বুঝতে পারছেন, তাকে মাফ করে তাকে জান্নাতে পৌঁছিয়ে দাও। ওই রূহটা ফেরেশতার সঙ্গে কথা বলেছে, ওই ফেরেশতার সঙ্গে সে কথা বলেছে কিসের উদ্দেশ্যে আমাকে মাফ করা হলো? আল্লাহ পাক আপনাকে মাফ করে দিয়েছেন, আর কি প্রশ্ন করতে চান? আল্লাহ খুশি হয়ে আপনাকে মাফ করে দিয়েছে। না, আমি তো অনেক পরিশ্রম করেছিলাম, 500 রাকাত নামাজ পড়েছি দিনে রাতে, বুঝতে পারছেন, কোরআন কত হাজার বার খতম করেছি, তাসবিহ তেলাওয়াত করেছি, রোজা রেখেছি, এর বিনিময় আল্লাহ পাক আমাকে জান্নাত দিবে। বুঝতে পারছেন, যখন এই কথা বলছে ফেরেশতা, বুঝতে পারছেন, মালাকুল মউত আটকিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলতেছেন, ও রাব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার বান্দা এই কথা বলেছে, এই আবেদন করেছে, তার ইবাদতের বিনিময়ে তাকে জান্নাত দেওয়া হোক। এমনিতে জান্নাত সেই জান্নাতে প্রবেশ করবে না। বুঝতে পারছেন? আল্লাহ পাক এই কথা শুনে আল্লাহ পাক বললেন তার রূহখানা আমার কাছে নিয়ে আসো। ওই রূহখানা যখন আল্লাহ পাকের কাছে নিয়ে যাওয়া হলো, হযরতে মালাকুল মউত যখন ওই রূহখানা আল্লাহর সামনে হাজির করে দিলেন, দেওয়ার পরে আল্লাহ পাক বলেন, ও বান্দা তুমি কি বলতে চাও বলো। আল্লাহ পাক আপনি আমাকে মাফ করে জান্নাত দিয়েছেন, আমি এতে রাজি না, খুশি নই, কিন্তু আমাকে আমার কাজের বিনিময়ে, আমার ইবাদতের বিনিময়ে আমাকে জান্নাত দিতে হবে। বুঝতে পারছেন? ও তাই আমি একটা কথা বলি, তোমাকে তৌফিকটা কে দিয়েছে? জোরে বলুন না সুবহানাল্লাহ। এই শক্তিটা তোমাকে কে দিয়েছে? এই হিদায়াতটা তোমাকে কে দিয়েছে? এর জবাবটা দিয়ে দাও। সুবহানাল্লাহ। ও বান্দা, তোমাকে যতগুলো নিয়ামত দিয়ে আমি তোমাকে লালিত পালিত করেছি, একটা নিয়ামতের হিসাব দিয়ে জান্নাতে চলে যা। জোরে বলুন না সুবহানাল্লাহ।
মানুষ দুনিয়ার বুকে মানুষ যদি আল্লাহর ইবাদত করে অনেক নেকি অর্জন করেছে, চিন্তা ভাবনা করে এই নেকিগুলো দিয়ে আমি জান্নাতে যাব। আল্লাহ পাক যদি তাকে তার উপরে খুশি না হয়, তাকে জান্নাত না দেয়, তাকে কি জান্নাতে সে পৌঁছিতে পারবে? আল্লাহ পাক ওই বান্দার নেক আমল গুলো দেখে খুশি হয়ে আল্লাহ পাকের রহমতের আশা করে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ পাক ওই বান্দাকে যদি মাফ করে দেয় তবে তো সে জান্নাতের আশা করতে পারে। কথা ঠিক কিনা? আর একজন আল্লাহর বান্দা অনেক ইবাদত করেছে, 80 বছর ধরে আল্লাহর ইবাদত করেছিল। বুঝতে পারছেন? 80 বছর ধরে আল্লাহর ইবাদত করেছিল, 80 বছর সমাপ্ত হয়ে গেছে, মালাকুল মউত এসে ওনার জানটা নিয়ে গেছেন। বুঝতে পারছেন? এখন তাকে ওই বান্দাকে জিজ্ঞাসা করা হচ্ছে, ও বান্দা তুমি জীবনে কি করেছো বলো তো দেখি, তোমার কর্মটা কি ছিল? ওই বান্দা বলতেছে, আমি 10 বছর যখন বয়স হয়েছে তখন থেকে নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করেছি, রোজা রেখেছি, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী আমি করেছি যথেষ্ট পরিমাণে, হজ যাকাত দিয়েছি, জিহাদ করেছি, অনেক কিছুই করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা শোনো, তোমার একটা ইবাদত আমার কাছে কবুল হয় নাই। বলেন নাউজুবিল্লাহ। তুমি যা করেছো, মনে করেছো অনেক ইবাদত করেছো, তোমার একটা ইবাদতও আমার কাছে কবুল হয় নাই। এই তোমার ইবাদতের মধ্যে ছিল লোক দেখানো, রিয়া। কন্যা নাউজুবিল্লাহ। বুঝতে পারছেন? তবে বান্দা তুমি এখন কি করবা? বান্দা এখন জড়সড় হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে, আল্লাহর পাকের কাছে ক্ষমা চাচ্ছে। আল্লাহ আমি ভুল করেছি, আমার অনেক ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে না দিলে আমার কোনো উপায় নাই। আল্লাহ পাক এখন বলতেছি, ওরে বান্দা আমার নাম গফুরুর রহিম, কোন সুবহানাল্লাহ। তোমাকে একটু পরীক্ষা করলাম, তবে তোমার আমলগুলো আমার কাছে গ্রহণযোগ্য হয় নাই। তবে একটা কাজ তোমার ওই একটা কাজ আমার কাছে গ্রহণযোগ্য হয়েছে, আমি ভালোবেসেছি, আমি খুবই পছন্দ করেছিলাম, ওই ওসিলায় আমি তোমাকে মাফ করে দিলাম। গভীর রাত্রিতে পথে রওনা দিয়েছ, পথের মধ্যে কিছু কাঁটা ছিল, এই কাঁটাগুলো বাকি বান্দারা চলাফেরা করবে, তারা ওই কাঁটায় পড়ে কষ্ট ভোগ করবে, কষ্ট পাবে। তাদের আরামের জন্য, মুক্তির জন্য তুমি কাঁটাগুলো হেফাজতে, যে জায়গায় মানুষ চলাফেরা করে না ওই জায়গায় কাঁটাগুলো রেখে দিয়ে তুমি চলে গিয়েছিলে। ওই জায়গায় কি কোনো মানুষ ছিল? বলে না, কি হয়েছিল না, আমি রব্বুল আলামিন দেখেছিলাম। কোন সুবহানাল্লাহ। ওই কাজটা আমার কাছে বেশি পছন্দ হয়েছিল, আর বাকি 80 বছরের যত ইবাদত করেছো একটা ইবাদত আমার কাছে পছন্দ হয় নাই, ওই কাজটার বিনিময়ে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। হাদিস শরীফে এসেছে, রাহমু মান ফিল আরদ, জমিনবাসীর প্রতি তোমরা রহম করো। একটা কুকুরকে যদি কিছু খানা দেন, মুহাব্বত করেন, ভালোবাসেন, এই জন্য ভালোবাসবেন যে আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছে। আমি আল্লাহ আপনার বান্দা, আমি বেশি আপনার কাছে পছন্দনীয় নাই, কুকুরটাই বেশি পছন্দনীয়। এজন্য আপনার এই মাখলুককে আমি মুহাব্বত করে কিছু খাইতে দিলাম, এই উসিলায় আল্লাহ পাক আপনাকে মাফ করে দিতে পারে। একজন বেশ্যা মহিলা বেশ্যাবৃত্তি করেছিল, পথ দিয়ে যখন রওনা দিয়েছে, আপনাদের খারাপ লাগতেছে বাবা? বেশ্যা মহিলা পথ দিয়ে রওনা দিয়েছিল, হঠাৎ করে দেখতে পেলেন কূপের কাছে, বুঝতে পারছেন, এই কুকুর জিহ্বা লম্বা করে দিয়ে ওই কূপ থেকে পানি নিতে পারে না,
জিহ্বা লম্বা করে ছটপট ছটপট করতেছে, পানিও খুঁজে পায় না। ওই মহিলা, বেশ্যা মহিলা, নিজের ওড়না বাইর করে শরীর থেকে খুলে ওই পানির মধ্যে দেয়, কিন্তু পানি হাতে পাওয়া যায় না। পায়ের মোজা খুলে ওই ওই রুমালের মধ্যে, বুঝতে পারছেন, ওই ওড়নার মধ্যে লাগাইয়া ওই পানি পর্যন্ত পানি পৌঁছাইয়া ওই পানি চিপিয়ে যখন দিয়েছেন, ওই কুকুরটা পানি খেয়ে চলে গেল। এই উসিলায় ওই বেশ্যা মহিলাকে আল্লাহ পাক মাফ করে দিয়েছে। আল্লাহর সৃষ্টির সঙ্গে ভালো ব্যবহার করি। বর্তমান যুগে তো শুধু নিজে বাঁচলেই বাপের নাম, কি করে ঠিক এরকম আছে কি না? আছে হ্যাঁ, আছে নিজের দল জিতলেই লাভবান, এটা নয়। হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উস্তাদ কে? নবী রাসূলগণের উস্তাদ কে বলেন তো? স্বয়ং আল্লাহ পাক। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের নবীর কাছে উত্তম চরিত্র রয়েছে। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইহুদিরা বাচ্চাদেরকে নিয়ে এসে নবীজিকে পরীক্ষা করবেন, এই জন্য মসজিদে নববীতে, ওই মসজিদে নববীর ভিতরে বাচ্চা ঢুকাই দিল। ওই বাচ্চাকে বলতেছে, এই জায়গায় পেশাব করো, তুমি এই জায়গায় পেশাব করো। কোথায়? মসজিদের ভিতরে। নাউজুবিল্লাহ। নাউযুবিল্লাহ মিন হযরত আবু বকর, উমর, ওসমান, বাঘের মতো রাগ হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পথ দিয়ে রওনা দিতেন, জীবনে ওই পথ দিয়ে শয়তান হাঁটতো না, উমর হাঁটছে। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই পথ দিয়ে হযরত উমর গেছে, ওই পথ দিয়ে আর শয়তান চলতো না। এই ছোট বাচ্চা যখন পেশাব করা শুরু করে দিয়েছে, দাঁড়িয়ে থেকে দরদর করে পেশাব করতেছে, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাকি সাহাবীরা সবাই চোখ লাল করে আছে। নবীজি তো সামনে, এখন কোনো কিছু বলা যায় না, বেয়াদবি হবে। কথা ঠিক কিনা? ঠিক হ্যাঁ, হুজুর তো কোনো অর্ডার দিচ্ছে না, আমাদের হুজুর তো কোনো অর্ডার দিচ্ছে না, আমরা কেমন করে কিছু করি। এমন অবস্থায় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হুজুর, এটা কি সম্ভব আমাদের মসজিদে ইবাদতের জায়গার মধ্যে পেশাব করবে? নবীজি ইশারা করলেন, বাবা থামো, উমর থামো, পেশাব করতেছে, এরকম ওই সময় ডিস্টার্ব করা যাবে না, কষ্ট হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রহমতের নবী, কর না সুবহানাল্লাহ। কষ্ট হবে, বাচ্চার কষ্ট হবে, বাধা দেওয়া যাবে না, পেশাব করুক। পেশাব করা শেষ হলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পেশাব গুলো নিজ হাতেই পরিষ্কার করে দিলেন। কোন সুবহানাল্লাহ। কোনো রাগ করলেন না, কিছু কোনো প্রতিবাদ করলেন না। ইহুদিরা দেখতেছে কি করলো, কোন সাহাবী কেউ দিল না, কোনো প্রতিবাদও করলো না। এই রকম নবী, এরকম মানুষ আল্লাহ পাক স্বয়ং ওনাকে নবী করে পাঠিয়ে দিয়েছেন। হুজুর, আর দেরি নয়, আপনার হাতটা বাড়াইয়ে দেন, আমাদেরকে পবিত্র কলেমা করে মুসলমান বানাইয়ে দেন। বলুন না সুবহানাল্লাহ। ইসলামের আদর্শ কাকে বলে? দেশে আগুন জ্বলে গেছে। কথা ঠিক কিনা? ঠিক কি অবস্থা, কেউ কাউকে ছাড় দিতে চায় না, এটা নিয়ম নয়। ধৈর্য নাই, শুকুর ও সবর, দুটা শব্দই কোরআনে আছে, আছে না নাই? আছে সবর এবং শুকুর। আল্লাহর নিয়ামত খেয়ে আপনি শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ বলবেন। আল্লাহ পাক বলেন,
ও বান্দা, আমি যে নিয়ামতটা বানিয়েছি এর বিনিময়ে আমি পেয়ে গেলাম। কোন সুবহানাল্লাহ। আল্লাহ কথা বলেন নাই, বান্দা তোমার সাথে আমি আছি, আর যে বিপদে সুখে দুঃখে ধৈর্য ধারণ করবে, আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোমার সাথে আছি। কন্যা সুবহানাল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। সবর এবং শুকরের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ যার, সবই তার। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালা হওয়ার চেষ্টা করেন বাবাজিরা, আল্লাহর প্রেমিক হন, আল্লাহ ওয়ালা হন। আল্লাহ ওয়ালা হতে গেলে বেশি এলেমের দরকার নাই, বেশি এলেম লাগবে না। কিছু কিছু থাকলে সূরা ফাতিহার এলেমটা যদি থাকে তাতেই যথেষ্ট। কন্যা সুবহানাল্লাহ। সূরা ফাতিহার মধ্যে 7টা আয়াত আছে। কয়টা? 7টি আয়াত। সাবরুল মাসানি তাফসিরে আছে 7টি আয়াত। আয়াতে শিফা 70-80টা নাম আছে সূরা ফাতিহার। কন্যা সুবহানাল্লাহ। যে ব্যক্তি একবার সূরা ফাতিহা পাঠ করবে ওই বান্দাকে আল্লাহ পাক জাহান্নামে দিবে না। কোন সুবহানাল্লাহ। আসমান কয়টি বাবা? 7টা। জমিন 7টা। জাহান্নাম 7টা। যে বান্দা এই সূরা ফাতিহা পাঠ করবে ওই 7 জাহান্নামে তার জায়গা হবে না। কন্যা সুবহানাল্লাহ। 7 আসমান 7 জমিন। 8টা তো হতে পারতো, কিন্তু আল্লাহ পাক আয়াত কয়টা দিয়েছেন? 7টা আয়াত দিয়েছেন। জোরে বলুন না। সপ্তাহ কয়দিন? সপ্তাহ কয়দিন? 7 দিনে 1 সপ্তাহ। কন্যা সুবহানাল্লাহ। দুই একটা আমলের কথা বলবো। আল্লাহর বান্দা যদি মসজিদে ঢোকে সুন্দর করে ঝাড়ু দেয়। হাদিস শরীফে এসেছে কোন বান্দা যদি মসজিদে ঢুকে ঝাড়ু দিচ্ছে, 1 ইঞ্চি জায়গা ঝাড়ু দিল, মসজিদ পরিষ্কার করলো, 400টা কবুলিয়ত হজের সওয়াব তার আমল নামায় দিয়ে দিবে। হাজিরা যে টাকা লক্ষ লক্ষ টাকা 5-7 লক্ষ টাকা খরচ করে মক্কা শরীফ মদিনা শরীফ হজ করার জন্য যায়, ওই আরাফাতের ময়দানে যে খতিব খুতবা দেয় কোনদিন বলেন নাই আপনার হজ কবুল হয়ে গেছে আপনি চলে যান। সুবহানাল্লাহ। কিন্তু এখানে আল্লাহ পাক বান্দার কিছু আমলে আল্লাহ খুশি হয়ে আল্লাহ নিজেই বলেছে বান্দা তোমার জন্য জান্নাত রেডি হয়ে আছে। সুবহানাল্লাহ। ইহুদি এসে বলতেছে ইয়া রাসূল, ও আবু বকর ওমর ওসমান আলী শোনো, আমার নবী বড় না তোমার নবী বড়? বুঝতে পারছেন? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলছে, আমার নবী বড় না তোমার নবী বড়? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলেন, শুনে ওদিকে বলতেছেন, ও বাবা কি বলতেছো? কার কথা বলতেছো? নবীর কথা রাখেন, সাহাবীদের ব্যাপারে আমি বলি, আমি মিরাজ করে আসলাম, 8টা জান্নাতের মধ্যে আমার সাহাবীর নাম লেখা। সুবহানাল্লাহ। হযরত আবু বকরের নাম ওই 8টা জান্নাতের মধ্যে তার নাম লেখা দেখে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা এত বেশি কেন হলো? তিনি নবীকে এত ভালোবেসেছেন, এত মহব্বত করেছেন। ওই হিজরতের রাত্রিতে আমার নবীজিকে হেফাজতে রেখেছিলেন। এই জন্য আমার নবীর যত উম্মত আছে সমস্ত উম্মতের নেক আমলগুলো একত্রিত করা হয়। হযরত বাবা আদম আলাইহিস সালাম, হযরত শীশ আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যত নবী যত তাদের
উম্মত আছে সমস্ত ঈসা আলাইহিস সালাতু সালাম পর্যন্ত যত নবী 1,24,000 নবী রাসূলদের যতগুলো উম্মত আছে সমস্ত উম্মতের নেকিগুলো এক পাল্লায় দেওয়া হয়। আর আমার হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিরাজের রাত্রিতে 1 মিনিট সময়ের যে মর্যাদা আল্লাহ পাক বলেন ওই হযরতে আবু বকরের 1 মিনিট সময়ের মর্যাদা আমি বেশি করে দিব। সুবহানাল্লাহ। কেন বেশি বলেন তো দেখি? ওই রাত্রিতে 1 মিনিট সময় আমার কাছে এত বেশি লেগেছে, এই জন্যই লেগেছে বর্তমান যুগের মৌলবি কিছু নবী মাটির তৈরি, নবী 40 বছর বয়সে নবুয়তি পেয়েছে, কি কথা ঠিক কিনা? এরকম বলে কিনা? এ নবী বলা যাবে না, এটা বেদাত। মৌলবি হলো আদাত, এই জন্য বলে বেদাত। বিদাত নয় বাবাজিরা, ইবাদত কর না। সুবহানাল্লাহ। কি কর বেজার হইলেন? না না ইয়া নবী বলা যাবে না, যাবে। এটা ইবাদত, আল্লাহ খুশি হয়ে যায়। কর না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ইজা যুকিরতু যুকিরতা মাই। কর সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম যেখানে আমি স্মরণ করেছি, আমার নাম যেখানে আমি উচ্চারণ করেছি, সাথে সাথে আপনার নামটা উচ্চারণ করেছি। সুবহানাল্লাহ। বলেন কেমন করে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুয়াজ্জিন আযান দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে কি আছে? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজিকে আল্লাহ পাক নিজেই সঙ্গে করে রেখেছেন। কোন সুবহানাল্লাহ। বাবাজিরা, নবীজিকে ভুলবেন না, নবীজিকে খাটো করবেন না। নবীজি মাটির তৈরি। হায় রে কপাল, বুঝতে পারছে? আর কোনো লেখাপড়া জানে না, আর কোনো কিছু পায় নাই, এটি বললেই মনে হয় যেন উনি স্বর্গ পেয়ে গেল। কি বলেন আপনারা? কি বলেন? হ্যাঁ, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ পাক বলতেছেন আমার নবীকে আমি নূর নবী করে পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কিরাম বর্ণনা বলছেন নূর বলতে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা ফাতেমা, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার পেটে সন্তান এসেছে আমি বুঝি না। মা যখন গর্ভবতী হয় শরীরটা ভারী হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, বুঝতে পারছেন? হঠাৎ করে চিন্তা করছেন গভীর রাত্রিতে যে আমার পেটে বাচ্চা কেমনে, আমি বুঝি কিছু তো বুঝি না। হঠাৎ করে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীর থেকে বাইরে হয়ে 4 ভাগ হয়ে পৃথিবীতে ঘুরে এসে আবার আমার ওই মায়ের পেটে তিনি প্রবেশ করাইয়া প্রমাণ করে দেখাইয়া দিলেন। সুবহানাল্লাহ। আমার নবীজি কয় নবীজি আমাদের মতো। কোন না? নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। নবীজি আমাদের মতো না কখনো নয়। নবীজি আমাদের মতো না কখনো নয়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি সুতার কাজ করছি রাত্রিতে, এমন সময় সুইটা হাত থেকে পড়ে গেল, আমি খুঁজে পাচ্ছি না। এমন অবস্থায় বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর নবী আমার ঘরে প্রবেশ করার সাথে সাথে আমি সুইটা পেয়ে গেলাম তার শরীরের নূরে নূরান্বিত হওয়ার কারণে। সুবহানাল্লাহ। ঘরটা আলোকিত হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? আমাদের নবী বীর শিফা, মদিনার থেকে 8 মাইল দূরে বীর শিফা। সাহাবায়ে কেরাম সবাই পানি পান করবেন,
কূপ থেকে পানি তুলে বিষাক্ত তিক্ত পানি, বুঝতে পারছেন? নবীজি বললেন কেমন পানি এটা? হুজুর খুব বিষাক্ত। বুঝতে পারছেন? এত বিষাক্ত পানি খাওয়া যাবে না, তিক্ত এবং দুর্গন্ধ। নবীজি একটু থু দিলেন ওই পানিতে, কূপের পানিতে একটু থু ফেলিয়ে দিলেন। কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত, আজ পর্যন্ত এই কূপটা বীরে শেফা পান করলে সাথে সাথেই ওই এক ফোঁটা থু দেওয়ার কারণে তারপরে যখন পাল্টি লাগালেন, পানি তুললেন, সুস্বাদু মিষ্টি পানি উঠতে শুরু হয়ে গেল। কন্যা সুবহানাল্লাহ। নবীজি আমাদের মতো মানুষ? না না আমরা যদি থু দিতাম তাহলে কি হতো? বুঝতে পারছেন? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুর যদি এত মর্যাদা হয়, এত দাম হয়, তাহলে আমার নবীর মর্যাদা কত বেশি। কোন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? আমার নবীজির পায়ের জুতা, ওটা আরবিতে লেখা আছে, জুতা বুঝবার জন্য বললাম, না লাইন শরীফ। কোন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি কঠিন কোন মামলা মোকদ্দমায় বিশেষ বিপদে পড়ে, অসুখে পড়ে, এই বাচ্চারা থামো, বিশেষ কোন কঠিন রোগে আক্রান্ত হয়, ওই জুতার একটা নকশা আছে, খুতবার মধ্যে আছে, সার্জিনার একটা খুতবা আছে, ওর মধ্যে জুতার নকশা দুইটা দেওয়া আছে। বুঝতে পারছেন? ওইটা মাথায় নিয়ে যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নালাইন শরীফ এর ওসিলায় আপনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন, আল্লাহর কসম করে বলি আল্লাহ পাক ওই নবীজিকে বেইজ্জত করবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কুরআন কারীম আয়াতে কারিমা তেলাওয়াত করে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, আমার নবী জীবন ফাত্তাবিউনি, আমি আল্লাহর নবীর অনুসরণ করো। কোন সুবহানাল্লাহ। যদি আমার অনুসরণ করো, আমি যে রকম জামা পরেছি, আমি যে রকম দাড়ি রেখেছি তোমরাও রাখো, আমি যে রকম মাথায় টুপি দিয়েছি তোমরাও দাও। এই ফাত্তাবিউনি, এই আয়াতে কারিমায় ফাত্তাবিউনি শব্দটা এই জন্য এসেছে, নবী কোনদিন মিথ্যা কথা বলেন নাই, ফাঁকিবাজি করেন নাই, চুরি ডাকাতি করেন নাই। নবীজির পথ অনুসরণ করো। কোন সুবহানাল্লাহ। তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, তোমাদেরকে আল্লাহ ভালোবাসবেন। ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক maaf করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কুরআন কারীমে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, ও বান্দা আমার জিকির বেশি বেশি করে করো যারা ঈমান এনেছো। কোন সুবহানাল্লাহ। আমরা তো ঈমান এনেছি নাকি? কে কে ঈমান এনেছি দেখি? নারে তাকবীর। আমরা ঈমানদার, এটা প্রমাণ, আমরা সাক্ষ্য দেব আল্লাহর কাছে। আমরা কি? আমরা ঈমানদার, আমরা ঈমান এনেছি, আমার বাপ দাদা মুসলমান। কথা ঠিক কিনা? এটা আল্লাহর কাছে সাক্ষ্য দেই। আল্লাহ আমাদেরকে ঈমানি মর্যাদা, ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক আমাদের সবাইকে যেন আল্লাহ দান করে। সবাই বলুন আমিন। প্যারে হাজিরিন, প্যারে হাজিরিন, বাবাজিরা, আল্লাহকে বন্ধু বানান।
এমন একটা সময় আছে, আমি আপনি আজকে দুনিয়ার বুকে আছি, একজন বান্দা অসুস্থ হয়ে যায়, তাড়াহুড়া করে এখান থেকে যে কোনো বাহনে এখান থেকে মেডিকেল পর্যন্ত নেওয়ার জন্য রুগীটাকে নেওয়ার চেষ্টা করেন কিনা? ঠিক। আর পথের মধ্যে যখন গেল সবাই এই রুগীটার জন্য কত কান্নাকাটি, দোয়া, টাকা পয়সা কত কিছু দিয়ে রওনা করে দেওয়া হলো, পাঠিয়ে দেওয়া হলো। পথের মধ্যে যদি রুহখানা চলে যায়, ওই ওই দেহটা, ওই লাশটার ঘরে ঢোকার আর কোনো অনুমতি নাই। কথা ঠিক ঠিক। বলছি বাবা? জান যতক্ষণ টান অতক্ষণ। এই মরা লাশ আমার আল্লাহ, আমার নবী ছাড়া আমার আপনার কোনো উপায় নাই। কোন সুবহানাল্লাহ। মান রব্বুকা কবরে গেলেন, জীবনের শেষ গোসলটা দিয়ে দিল, আপন আত্মীয় স্বজন এসে গোসল দিল, সাদা কাপড় পরাইয়া চার তকবীর। মানুষের হায়াতের জীবনের এতটুকু সময় এক কানে আজান, এক কানে ইকামত হয়ে গেছে। বাবা দিদা, সকলের জন্য এক কানে আজান হয়ে গেছে, ডান কানে আজান, বাম কানে ইকামত হয়ে গেছে। ওই জন্য জানাজা নামাজে আর আজান ইকামত নাই। কথা ঠিক কিনা? আজান ইকামত হয়ে গেলে কি নামাজ শুরু হতে সময় লাগে? সাথে সাথেই ইমাম সাহেব নামাজ শুরু করে দেয়। বাপজিরা, এই কথা ঠিক আছে কিনা? জীবনের এতটুকু আয়ু মনে করবেন, আজান ইকামত হয়ে গেছে আমার আপনার, শুধুমাত্র আমার আপনার জন্য বাকি আছে কি? চার তাকবীরে নামাজ। সে নামাজ কি? জানাজার নামাজ। বাবাজিরা, আমার আপনার মৃত্যু যদি ইমানের না হয়, যত টাকা পয়সা আপনি ঘরে রাখলেন, যত কিছু আপনি রেখে দিলেন, একটাও আপনার কবরে যাইতেও পারে, না যাইতেও পারে। কথা ঠিক কিনা? আপনি যে নেক আমল করেছেন, আল্লাহর ইবাদত করেছেন, আল্লাহর সন্তুষ্টি লাভ করে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বন্ধু বানাইয়ে নিয়েছেন, এটাই হলো আপনার বুদ্ধিমানের পরিচয়। আপনার মতো ভাগ্যবান আর কেউ নাই। কোন সুবহানাল্লাহ। একজন লোক বাস্তু বাড়ি নাই, কিছুই নেই, পরনে কাপড় নাই, পেটে ভাত নাই, মৃত্যুটা ইমানের মৃত্যু হয়ে গেছে। হাদিস শরীফে এসেছে, ওই বান্দার জন্য আমার আল্লাহ পৃথিবীর মতো 10টা পৃথিবী, এই পৃথিবীর মতো 10 গুণ একটা প্রশস্ত জান্নাত আল্লাহ পাক ওই বান্দাকে দিয়ে দিবে। ওই ছোট জান্নাত, এই ছোট জান্নাতের এই লোকটা যদি সমস্ত পৃথিবীর সমস্ত জান্নাতীদেরকে দাওয়াত খাওয়াইতে চায়, কোন ডেকোরেটরের দরকার হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের দেশে যত বড় ধনী ধনাঢ্যশালী ব্যক্তি হোক, ডেকোরেটরে যেতে হয়। এতগুলো প্লেটের প্রয়োজন, এতগুলো চেয়ার। কি কথা ঠিক কিনা? আল্লাহ পাক ওই বান্দাকে এত নিয়ামত দিবেন, এত প্লেট, এত কিছু দিবেন, আর কোথাও তাকে যেতে হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বাবাজিরা, একটা কথা খেয়াল করবেন, দুনিয়ার 50, 60, 70 বছরের কার আয়ু বান্দাকে দান করেছে আল্লাহ পাকের। বান্দা কবরে যাবে সবচেয়ে কম সময়, কমপক্ষে 40,000 বছর কবরে থাকতে হবে। বাবাজিরা, কবর বড় মারাত্মক জায়গা। 30,000 বছর পুলছেরা, বুঝতে পারছেন? আমাদের কি উপায় হবে বাবা? খেয়াল করবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু। আমার ইমানদার বান্দাগণ,
ইরকাউ তোমরা রুকু করবে, শুধু আল্লাহকে সিজদা করবে, ওয়াবুদু আল্লাহর ইবাদত করবে, ওয়াফআলুল খায়রা ভালো কাজ করবে। বুঝতে পারছেন? লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় এই ভালো কাজগুলো করলে তোমরা লাভবান হয়ে যাইতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ এই কথা বলেন, এমপি হলে তুমি বেশি লাভবান হবে। কি কর? না, হ্যাঁ, তা বলেনি। এত 100 বিঘা জমি, 1000 বিঘা জমি কন্ট্রাক্টরি করলে তুমি লাভবান হবে। বুঝতে পারছেন কি বলছেন? নামাজ পড়ো, রোজা করো, আল্লাহর ইবাদত বন্দেগী করো, ভালো কাজ করো, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো। মান্না দাঁড়াইলা ওয়ালিদায়ে নজরুল রহমতের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা পিতামাতার দিকে দয়ার নজর করেন, নজরুল রহমতের দয়ার, ইনি আমার আব্বা, ইনি আমার আম্মা, আমাকে কত কষ্ট করে মানুষ করেছে, না খেয়ে আমাকে খাওয়াইছে। বুঝতে পারছেন? এরকম দয়ার নজর করে কাতাবা আল্লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতান মাবরুরাতান, প্রতিটা দৃষ্টির পরিবর্তে আল্লাহ পাক ওই বান্দাকে কবুলিয়ত হজের সওয়াব দান করবে। হাদিস শরীফে এসেছে যে কোন বান্দা গরিব মানুষ জীবনেও পেট ভরে খাইতে পারে নাই, কষ্ট করে সারা জীবন চলে গেছে, দেখবে কিয়ামতের দিন এই লোকটার যখন আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, ফেরেশতা ওনাকে শত শত হজের সওয়াব তার আমলনামায় দিয়ে তার আমলনামা খানা তার সামনে উপস্থিত করে দিবে। জোরে জোরে সুবহানাল্লাহ। ওই বান্দা বলবে, ও ফেরেশতা ভাই, এটা মনে হয় আমার আমলনামা নয়, এটা অন্য কারো আমলনামা। কেননা আমি গরিব মানুষ, মক্কা মদিনা যাওয়ার আমার সামর্থ্য ছিল না, হজ করতে যাইতে পারি নাই, এত হজের সওয়াব কেন আমার আমলনামায় দেওয়া হয়েছে? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা বলবেন, ও বান্দা শোনো, তুমি যে দুনিয়ার বুকে থাকাকালীন তোমার বাবার দিকে দয়ার নজর করেছিলে, মায়ের দিকে দয়ার নজর করেছিলে, এই নজর গুলোর পরিবর্তে আল্লাহ পাক কবুলিয়াত হজের সওয়াব গুলো তোমার আমলনামায় লিখতে বলেছে বলে আমরা লিখেছি। কোন সুবহানাল্লাহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মৌলানা রুমি রহমতুল্লাহ আলাইহি মুসনবী শরীফে বলেছেন, আগার কাই हमने सीनी बा खुदा, अगर काई हमने सीनी बा खुदा, गोनशीनद दर हुजूरे औलिया, गोनशीनद दर हुजूरे औलिया। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহর সম্পর্কে কিছু বলতে চাও, যে আল্লাহর সন্ধান দেখে দাও, বুঝতে পারছেন? তাহলে ওলি আল্লাহ বুজুর্গানে দিনের কাছে যাও, তা ওই ওলি আল্লাহগণ তোমার আল্লাহর কথা তোমাদেরকে পথ দেখাইয়া দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসনবিয়্য মৌলবিয়্য মানবী, মুসনবিয়্য
মৌলবী আমানবী হস্তে কোরআন দর জবানে পৌলবী কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন, কি কথা ঠিক কিনা? হাদিস আমার নবীর ভাষা কর না আরবি ভাষা কর সুবহানাল্লাহ। মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান 1,24,000 নবীদের এলেম, কোরআন শরীফের এলেম, হাদিস গুলোর এলেম 6 লক্ষ তাবিনের এলেম মুস্তাফি শরীফের মধ্যে আমি ঢুকাই দিলাম। বুঝতে পারছেন? মাওলানা রুমি রহমতুল্লাহ জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি তিনি এত বড় আলেম ছিলেন, তিনিও পীরের কাছে গেছেন, শামসুদ্দিন তিবরিজি। বুঝতে পারছেন? তিনি কোথায় গেছেন? শামসুদ্দিন তিবরিজির কাছে এলেম শিক্ষা করে তিনি মহা মানবে পরিণত হয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের বুঝবার তৌফিক দান করেন। জিকির আমরা ছেড়ে দিয়েছি বাবাজিরা, যে যত বেশি আল্লাহর জিকির করবে সে তত বেশি আল্লাহর নৈকট্য লাভ করবে, আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। ইন্না শাইতানা জাসিমুন কলবি ইবনে আদম, আদমের কলবের মধ্যে শয়তান আসন পেতে বসে থাকে। ইজা যাকারাল্লাহ, বান্দা যখন আল্লাহর জিকির শুরু করে দেয়, ওই অ্যাটম বম যখন গুলি শুরু হয়ে যায়, লোক যখন ওইরকম পালিয়ে যায়, গুলি শুরু হয়েছে, লোক পালায়, নিজেকে ইবাদত করে, শয়তানও কলব থেকে দূরে সরে যায়। ওই যে খানাসা, ওই যে গাফালা, বুঝতে পারছেন, ওয়াসওয়াসা, যখন জিকির থেকে সে অমনোযোগী হয়ে যায়, তখন আবার ওই জায়গায় এসে শয়তান আশ্রয় নেয়। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা, হে বান্দা তোমরা আমার জিকির বেশি বেশি করে করো। যত বেশি জিকির করবেন তত বেশি লাভবান হইতে পারবেন। কার জিকির? কার জিকির? আল্লাহর জিকির। আল্লাহর জিকির, আল্লাহর জিকির যত বেশি করবে বান্দা, তত ওই বান্দা আল্লাহ পাক বলবেন, ও বান্দা তুমি মনে করেছো দুনিয়ায় আমাকে ডেকেছো, আমি শুনি নাই। আমার নাম স্বামী, আমার নাম বাসির, আমি দেখেছি তুমি জিকির করেছো, আমি শুনেছি তুমি জিকির করেছো। প্রতিটা জিকিরের ডাকের জবাব কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের বুঝবার তৌফিক দান করুন। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব